হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ডে 2 আমি কোর্স নাম্বার 2 শুরু করতে যাচ্ছি। তো এখানে আমি 9টা সুতা নিয়েছি এবং হুক সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 1.6 mm। যারা আমার আগের কোর্সটি দেখেননি, ডে 1 যেই নাম্বার 1 কোর্স ছিল, ওটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, কারণ ওখানে আমি হুক এবং সুতার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। যাই হোক, আমি এখানে আপনাদের সাথে 9টা সুতা দিয়ে কাজগুলো শেয়ার করব, আপনাদেরকে শেখাবো। বিকজ 9টা সুতা তুলনামূলক একটু মোটা, আপনাদের বোঝার সুবিধা হবে। আর যদি 3টা দিয়ে করি তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, যার কারণে আমি এখানে 9টা সুতা নিয়েছি। আপনারা ভালোভাবে কাজটা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো 9টা সুতার কাজটা শিখতে পারলে যে কোনো সুতা দিয়েই কাজটা করতে পারবেন। আর যেহেতু 9টা সুতার কাজ বেশি আমরা দেখতে পাই, মানে 9টা সুতা দিয়ে সব ধরনের কাজ করা যায়। আপনি টুপি থেকে শুরু করে যাবতীয়, আপনি টেবিল রানার বলেন বা কুশন কভার, সব কিছু 9টা সুতা দিয়ে করা যায়। যার কারণে আমি 9টা সুতা দিয়েই কোর্সটি শুরু করছি। তো চলুন ভিডিওটি না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই যে ফার্স্ট অফ অল আমি এই যে কিছু সুতা নিয়ে নিচ্ছি। এই যে ফার্স্টেই আমাদের কুশি কাটার যে বেসিক, সেটা হলো স্লিপ নট। ফার্স্টে আমাদেরকে শিখতে হবে স্লিপ নট। তো স্লিপ নট কীভাবে করব আসুন দেখে নিই। এই যে সুতার মাথা নিয়েছি একটা প্রান্ত, এই যে এটাকে এই যে এইভাবে একটা রিং করলাম। কিভাবে রিং করলাম? এই যে এটা জাস্ট এই সুতার উপরে এটাকে রাখছি। হ্যাঁ, এই যে এই তো রিংটা একটু ছোট রাখবো এবং সুতাটা একটু লম্বা রাখবো। হ্যাঁ, এই যে এইরকম করে দেন এই যে এই সুতা, এই যে এই রিংয়ের ভিতর দিয়ে এই সুতাটাকে, এই যে এই সুতাকে এইভাবে নিয়ে আসবো। বুঝতে পারলেন? এই যে দেখুন, এটাকেই বলে স্লিপ নট। এটা কুশি কাটার একদম শুরু। এই স্লিপ নট ছাড়া কুশি কাটার কোনো কাজই করতে পারবেন না। আপনি এখন যেটাই তৈরি করতে চান না কেন, অবশ্যই আপনাকে আগে স্লিপ নট করা শিখতে হবে। বিকজ কুশি কাটার কাজের শুরুটাই হচ্ছে স্লিপ নট দিয়ে। এই যে দেখতে পারলেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো স্লিপ নট এই যে কীভাবে খোলারও একটা উপায় আছে। সুতা কাটার কোনো প্রয়োজন নেই, এখানে সুতা কাটতে যাবে না। এই যে এই সুতা, এটা ধরে জাস্ট টান দিবেন। এই যে দেখতে পারলেন, খুবই সহজেই খুলে গেল। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এই সুতাকে জাস্ট এইরকম করলাম। এই যে জাস্ট এইরকম করলাম, এখানে একটা রিং ক্রিয়েট হয়ে গেল। রিংটা অবশ্যই একটু ছোট রাখবো। এই যে বড় করলেও সমস্যা নাই, তবে এই যে এই সুতাটা একটু লং রাখতে হবে। এই যে বেশি লং না, আসলে এটা আগে ট্রাই করবেন। ট্রাই করতে করতে এমনি সুতা কীরকম রাখতে হবে সেটার একটা ধারণা পেয়ে যাবেন। সব কিছু তো আসলে বলে বোঝানো সম্ভব না, নিজেরাই এগুলোতে অনেক প্রো হয়ে যাবেন। হ্যাঁ, যখন বেসিকগুলো শিখতে পারবেন। তো যাই হোক, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম, এই যে রিংটা করলাম, রিংয়ের ভিতরে এখন এই যে এই সুতা এইভাবে রিংয়ের ভিতর দিয়ে দিব। এই তো এই রিংয়ের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এই যে এখন জাস্ট এই যে এই সুতা টানবো, এটা কিন্তু এরকম ধরে থাকবো, এটা টানতে যাবে না, এটা টানবো। হ্যাঁ, এই যে হয়ে গেল স্লিপ নট।
আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা এভাবে টান দিলেই কিন্তু খুলে যাবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি একবার। এরকম করলাম। এই যে একটা রিং ক্রিয়েট হলো। দেন এই যে সুতাটা থাকলো, এটা এখন এই যে এই রিংয়ের ভিতর দিয়ে নিয়ে যাব। দেন এটা এভাবে ধরেই থাকবো। সুতা টানবো হলো এটা। বাম হাতে যেই সুতা আছে এটা টানবো। এই যে ক্রিয়েট হয়ে গেল। এই যে স্লিপ নট। ওকে, তো আজকের মতো ভিডিওটি আর বাড়াবো না। আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে অবশ্যই আবারও কোর্স 3 আমি শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।